গরমের সকালে কাজ বাজ সেরে তারপর অনেক সুন্দর করে রান্নাবান্নাও করে নিলাম। হ্যালো ফ্রেন্ডস, নমস্কার, গুড মর্নিং সবাইকে। ইলার ব্লগে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন। আমিও তো অনেক ভালো আছি। ইলার ব্লগ আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। এই তো সকাল 6টায় ঘুম থেকে উঠেই কিন্তু আমি আগে যে বিছানা টিছানা সব গুছিয়ে যাচ্ছি, কারণ এইগুলো রেখে গেলে পরে কিন্তু একদমই আলসি এসে যায়। সেই জন্য আজকে ভাবলাম যে আজকে আর বিছানা রেখে যাব না। আজকে ঘুম থেকে উঠেই কিন্তু আর কোনো কাজে হাত দিই নেই, এই বিছানাপত্রই উঠিয়ে তারপরে যাচ্ছি ঘর থেকে। এই তো বিছানা গোছানো হয়ে গেল। এখন কিন্তু আমি রুমগুলো ঝাড়ু দিয়ে নেব, কারণ সকালবেলা আমাদের বাসি কাজ এগুলো তো আমাদের করতেই হবে। এসব কাজ না করলে কেমন হয়? বাসি কাজ তো আমাদের সকলেরই করতে হয়। সেই জন্য এই যে রুম টুম একবারে ঝাড়ু দিয়ে তারপরেই কিন্তু এখান থেকে চলে যাব অন্য কাজে। কারণ আমাদের গৃহিণীদের কিন্তু এই কাজটা মেন। এই কাজটা না করলে কিন্তু একদমই ভালো লাগে না। আর তারপরে সংসারের তো উন্নতির একটা ব্যাপার স্যাপার আছে। সকালে বাসি ঘর ঝাড়ু দিয়ে তারপরে কিন্তু অন্য কাজে গেলে নিজের মাইন্ডটাও ফ্রেশ থাকে একদমই। রুম কিন্তু পরিষ্কারই থাকে, তারপরও তার মধ্যে ওই দেখেন ঝাড়ু দিলেই কই থেকে যে এই ময়লা চলে আসে। ওই যে গতকাল রাতেই কিন্তু একদম ঝোড়ো হাওয়া আসছিল, সেই বাতাসেই কিন্তু চলে আসছে ধুলোবালি। এগুলো ঝাড়ু দিয়ে নিচ্ছে। এখন এই যে এই রুমের বিছানাটাও একটু ঝাড়ু দিয়ে তারপর ফ্লোরটা কিন্তু ঝাড়ু দিয়ে নেব। এমনিতে পরিষ্কার থাকে, তারপরেও তো মানে অনেক ময়লা টয়লা এসে পড়ে, টিকটিকিতে নোংরা করে, সেগুলোও কিন্তু এই ঝাড়ু দিলেই চলে যায় সব নোংরা টোংরা। এখন এই যে এই রুমটাও কিন্তু আমি ভালো করে ঝাড়ু দিয়ে নিব। তারপরে কিন্তু সকালের ব্রেকফাস্টের ব্যবস্থাও করে নিতে হবে, কারণ শুধু তো কাজের উপর থাকলেই হবে না, পেটেও তো কিছু দিতে হবে। এখন তাড়াতাড়ি এই কাজগুলো করে তারপরেই কিন্তু যাব রান্নাঘরে। প্রচুর গরম আজকে, একদমই আমি কিন্তু ঘেমে যাচ্ছি এই রুমগুলো ঝাড়ু দিতে দিতে, একদমই ঘেমে যাচ্ছি। বাইরেতে তেমন বাতাসও নেই আজকে। বাতাস থাকলে কিন্তু অনেকটাই ভালো লাগে, কিন্তু আজকে একদমই বাতাস নেই বাইরে। সেই জন্য গরমটা একটু বেশি লাগছে, কারণ আমার কিন্তু তেমন গরম লাগে না, যদি একটু বাইরে বাতাস থাকে না খুবই আরাম লাগে। এই তো এই যে এই টেবিলটা কিন্তু রাতেও মুছে রেখেছি, তারপরে সকালে একবার মুছে নিচ্ছি, কারণ টিকটিকি আরশোলার তো অভাব নেই। এগুলো এসেও কিন্তু নোংরা করে যায়, কারণ আরশোলা হাঁটলে সেখানেই কিন্তু একদম নোংরা হয়ে যায়। সেই জন্য একবার করে মুছে নিলে আমাদের কিন্তু ভালোই লাগে, এই সব টেবিলে খেতেও ভালো লাগে। তা না হলে যদি ময়লা দেখা যায় টেবিলে, খাবার খেতে বসে, তখন কিন্তু একদমই ভালো লাগে না। সেই জন্য একবার যদি পরিষ্কার করে তারপরে খাবার টেবিলে খেতে বসা যায়, তাহলে কিন্তু একদমই ভালো লাগে খেতে বসে। এই তো এখন ডাইনিং রুমটাও আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি। এভাবে যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি তাহলে কিন্তু ভালোই লাগে। বাসার ভিতরে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে অনেকটাই ভালো দেখা যায়, আর দেখতেও কত ভালো লাগে। ওই যে ময়লা মানে বের হয়ই, ঝাড়ু দিলেই কিন্তু ময়লা বের হয়, ময়লার আর শেষ থাকে না। এত পরিষ্কার করা হয়, তারপরেও এই ময়লা যে কইতে আসে। আমার বাড়িতে কিন্তু এখন বাচ্চাও নেই, কোনো ছেলে মেয়েরাও নাই, তারপরেও দেখেন কত ময়লা চলে আসে, শুধু আমরা দুইজনই বাসায়। এই তো আজকে সকালের ব্রেকফাস্টে ওই যে রুটি, কলা, ডিম সিদ্ধ আর হচ্ছে বেলের জুস। এই বেলটা খাওয়াই হচ্ছিল না, এক সাইডে কিন্তু অনেকটাই নষ্ট হয়ে গিয়েছে, ওখান থেকে ফেলে দেওয়া হয়েছে। তাই ভাবলাম যে আজকে সকালেই দুইজনে এক গ্লাস করে খেয়ে নিব। তা সকালবেলা বেলের শরবত খাওয়া কিন্তু খুবই উপকারী, পেটের জন্য তো খুবই ভালো। আর গরমের দিনে বেলের জুসটা তো খুবই উপকারী। তারপর একটা ডিম সিদ্ধ, রুটি আর হচ্ছে কলা, এগুলো দিয়েই কিন্তু খেয়ে নেব রুটি। আর আমার হাজব্যান্ড কিন্তু কলা দিয়ে রুটি খেতে পারে। আর আজকে সবজিও কিন্তু রান্না করি নেই, এগুলো দিয়েই খাওয়া হয়ে যাবে।
এই তো তারপরে কিন্তু বাজার থেকে অনেকগুলো শাক এনেছে, ওইগুলোও কিন্তু আমি তুলে নিয়েছি। তুলে ওই যে পলিথিনে রেখে দিলাম। আর এই যে আদা কিন্তু আমি এই শপিং ব্যাগে করে তারপরে পলিথিনে ভরে রাখবো, তাই কিন্তু আদা আর নষ্ট হবে না, একদম ভালো থাকবে। আর শুধু পলিথিনে রাখলে না একদম নষ্ট হয়ে যায়, তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, ঘেমে ঘেমে নষ্ট হয়ে যায়। আর এই যে মরিচের গোটাও কিন্তু ফেলে দিয়েছি, তারপরে এই বাটিতে করে আমি ফ্রিজে রেখে দেবো, অনেক দিনই কিন্তু ভালো থাকবে, এই মরিচ নষ্ট হবে না। আর ওই যে পুঁই শাকের ডাঁটা, ওগুলো কিন্তু আমি একটা পলিথিনে ভরে রাখবো। এই তো সবগুলোই কিন্তু আমি গুছিয়ে গাছিয়ে নিয়েছি। সকাল থেকে কিন্তু একদমই রেস্ট নেই নাই, কাজের ওপর কাজ, আর পা মনে হয় রেলগাড়ির মতোই চলছে। এই তো আজকে সয়াবিন রান্না করব। আর আজকে তো রবিবারে তো মাছ খাবো না। আর ডাল কিন্তু রান্না করব না। ডাল রান্না করব না হচ্ছে, ডাল আমার হাজব্যান্ড তেমন বেশি পছন্দ করে না। আর সয়াবিনও অনেক দিন ধরেই খাওয়া হচ্ছিল না, সেই জন্য ভাবলাম যে আজকে সয়াবিনই রান্না করি, ডাল আর রান্না করব না। এটা আমি একটু ভেজে নিলাম, সয়াবিন একটু ভেজে নিলে কিন্তু খুব ভালো হয়। আগে একটু সেদ্ধ করে নিয়েছি, তারপরে ভালো করে ধুয়ে চিপড়িয়ে জল চেপে চেপে ফেলে তারপরে কিন্তু মশলা মেখে ভালো করে আমি ভেজেই নিলাম। আর এগুলো কিন্তু শুধু আলু দিয়েই রান্না করব, আর কিছু দিয়ে কিন্তু রান্না করব না। গরমের সকালে কাজ বাজ সেরে তারপর কিন্তু অনেক সুন্দর করে রান্নাবান্না করে নিব আমি। এই তো আলু কেটে নিয়েছি সুন্দর করে, এখন এই যে আলুগুলো আমি ভালো করে ভেজে নিব। এর মধ্যে কিন্তু সয়াবিনও দিয়ে দিলাম, আবার ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। তারপরে কিন্তু পরিমাণ মতো আমি ঝোলও দিয়ে দিব। ঝোল আর একটু লাগবে, আর একটু দিয়ে দিব, কারণ আলুর তরকারিতে ঝোলটা কিন্তু একটু বেশিই লাগে, আলু সিদ্ধ হতে অনেকটাই ঝোল লাগে। এই তো সয়াবিনের রসাটা কিন্তু দারুণ হয়েছিল। এই তো হয়ে গিয়েছে, এখন জিরে গুঁড়ো দিয়ে দিলাম, এখন রসাটা নামিয়ে নেব। খুবই টেস্টি হয়েছিল এই সয়াবিনের তরকারিটা, দেখতেও কিন্তু ভালোই লাগছে। তেমন কালারিং হয় না, কারণ আমি শুকনো মরিচের গুঁড়ো দিইনি, সেই জন্য। এই তো এখন কিন্তু আমি করলা আর হচ্ছে মিষ্টি আলু মিশিয়ে ভেজে নিব। এই ভাজাটা কিন্তু দারুণ হয়, যারা খান নাই তারা একবার খেয়ে দেখতে পারেন যে কতটা মজা হয়। আর বন্ধুরা এই দেখেন, এইভাবে কাজগুলো করলে কিন্তু কাজগুলো অনেকটাই তাড়াতাড়ি হয়ে যায়। এই তো চুলা কিন্তু আমি আগে ভিমবার দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এখন আমি এই যে শুকনা টাওয়েল দিয়ে ভালো করে মুছে নিতেছি, একদমই চকচকে। আর এই যে শুকনো টাওয়েল দিয়ে মুছে নিলে কিন্তু একদমই ভালো হয়, আর ভেজা থাকে না, সেখানে কিন্তু আর ময়লা আটকে যাওয়ারও সম্ভাবনা থাকে না। এই তো আমার চুলা পরিষ্কার করাও হয়েছে। আমার ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে ভিডিওটি শেষ করছি। টাটা।